হাই, দিস ইজ ওয়ালিদ। তো আজকে আমরা কুমিল্লা বোর্ড 26-এর ফিজিক্সে আসা এই সৃজনশীলটি সমাধান করব। তো আগের আহ, আগে আমরা 2 নম্বর সৃজনশীলটি সমাধান করেছিলাম কুমিল্লা বোর্ডে আসা। এখন আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো এটা সমাধান করার আগে ক নম্বরে এখানে বলা হয়েছে যে পর্যায়বৃত্ত গতি কাকে বলে। তো পর্যায়বৃত্ত গতি কাকে বলে এটার আমরা বলতে পারি কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিকে অতিক্রম করে, তাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি। নির্দিষ্ট একটি বিন্দুকে একই দিকে একই সময় অতিক্রম করলে তাকে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি। এখন খ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে, ব্যাখ্যা করো। তো এটা গড়বেগের সংজ্ঞা দেব আমরা। গড়বেগের সংজ্ঞা দিব যে গড়বেগ হলো মোট সরণ ও মোট সময়ের অনুপাত। গড় দ্রুতি হলো গিয়ে মোট অতিক্রান্ত দূরত্ব মোট সময়ের অনুপাত। তো কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে বৃত্তাকার বা যে কোনো পথে ঘুরে আবার আগের আদি বিন্দুতে ফিরে আসে, তবে বস্তুটির মোট সরণ হয় শূন্য। সরণ শূন্য হয়, বস্তুটির গড় বেগও শূন্য হয়, কিন্তু এই সময়ে বস্তুটি কিছুটা পথ অতিক্রম করায় তার মোট অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না, ফলে বস্তুটির গড় দ্রুতি শূন্য হয় না। তো ক এবং খ নম্বর প্রশ্নটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেইখান থেকে লিখবেন। তো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে গাড়িটির প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। তো 1 মিনিট 20 সেকেন্ড, এখানে 60, 1 মিনিট তারপর 20 সেকেন্ড মানে 60, 70, 80, তো এতক্ষণ পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করে। তো এখানে আমরা যদি লক্ষ্য করি সময় দেওয়া আছে 0 থেকে 80 মিনিট। তো 0 থেকে 60 মিনিট পর্যন্ত তারা একটা সমত্বরণে প্রথম 60, তারপর 8, তারপর 12, তো সমত্বরণে চলে এবং 60 থেকে 80 মিনিট পর্যন্ত সমবেগে চলে। তো আমরা প্রথমে লিখতে পারি যে গ নম্বর, একটু উপরে লিখি, প্রথম 0 থেকে 60 সেকেন্ড বা প্রথম 1 মিনিট, প্রথম 0 থেকে 60 সেকেন্ড এ দিয়ে আমরা লিখব যে আদিবেগ u সমান 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ v সমান 12 মিটার পার সেকেন্ড। তারপর দেওয়া আছে আর কি, এখন আমরা লিখতে পারি S1 ইকুয়াল b প্লাস u ডিভাইডেড 2 ইন্টু t1 দিই, এখানে আমরা t1 দিই, t1 ইকুয়াল 60। তো এখানে যদি আমরা মান বসাই, v এর মান 12, এইটা যদি এইভাবে দিই u প্লাস b, u এর মান আমরা পেয়েছি 0, v এর মান 12 ডিভাইডেড বাই 2 ইন্টু t1 এর মান 60, t1 এর মান আমরা পেলাম 60। তো এটা যদি আমরা ক্যালকুলেটর বসাই, এটা হবে 6 ইন্টু 60, এটা আমরা পাবো 360 মিটার। তো S1 আমরা পেয়ে গেলাম 360। এখন আমরা যে পরবর্তী কত সেকেন্ড, 80 সেকেন্ড, আমরা লিখি পরবর্তী 80 থেকে 60 বা 20 সেকেন্ড। 20 সেকেন্ড চলেছে সমবেগের সূত্র, সমবেগ থাকলে আমরা S2 ইকুয়াল দেব VT। এখানে v এর মান আমরা পেয়েছি, v এর মান 12 মিটার পার সেকেন্ড। তারপর t এর মান তো আমরা পেলাম 20 সেকেন্ড, t2 20 সেকেন্ড। এখানে যদি আমরা মান বসাই, b এর মান 12 এবং t এর মান 20,
এইটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, এইটা আমরা পাবো 240 মিটার। পরিশেষে আমরা S ইকুয়াল S1 প্লাস S2, S1 আমরা পেয়েছি 360 প্লাস S2 আমরা পেলাম 240। এইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 600 মিটার। তো এটাই ছিল আমাদের আনসার। এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করব। সো এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার, উদ্দীপকের তত্ত্বের ভিত্তিতে ত্বরণ ও সময়ের লেখচিত্র এঁকে বিশ্লেষণ করো। তো উদ্দীপকের তত্ত্বের ভিত্তিতে আমরা ত্বরণ ও সময়ের লেখচিত্র অঙ্কন করব। তো এখানে আমাদের সময় তো আমাদের দেওয়া আছে, আমাদের শুধু ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা ত্বরণ নির্ণয় করি 0 থেকে 80। ত্বরণ আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করব, v - u/t। তো আমরা গ নাম্বার লিখি। গ নাম্বার, তো প্রথমে আমরা লিখব যে 0 থেকে 60 সেকেন্ডে ত্বরণ। তো 0 থেকে 60 সেকেন্ডে ত্বরণ আমরা লিখি যে A1 ইকুয়াল v - u/t। এখানে 0 থেকে এখানে v এর মান হবে 12 আর u এর মান হবে 0 ডিভাইডেড বাই t এর মান আমরা পাবো 60। এটা যদি আমরা ক্যালকুলেটরে তুলি 12/60 কত হয়? 12/60 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে এই যে 60 থেকে 80 সেকেন্ডে ত্বরণ। তো এখানে ত্বরণ যদি আমরা দিই A2 আমরা পাবো b - u/t। এখানে b হলো গিয়ে শেষ বেগ হলো গিয়ে 12 এবং আদি বেগ হলো গিয়ে 12। তাহলে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই এখানে সময় 60 থেকে এখানে সময় হবে 20। তো এটা আমরা পাবো 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তৃতীয় ক্ষেত্রে যে এখান থেকে এখানে সমমন্দনে, তো এটা আমরা লিখি যে 80 থেকে 120 সেকেন্ড এ ত্বরণ। A3 ইকুয়াল v - u/t। এখানে v এর মান আমরা পেলাম 0 আর u এর মান আমরা পাবো 12 ডিভাইডেড বাই t এর মান এটা যদি 40 পাবো আমরা। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই যদি -12 ডিভাইডেড বাই 40 -0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা ত্বরণ পেয়ে গেলাম। এখন আমরা গ্রাফটি লিখব। এখানে কি লেখা যাবে? গ্রাফ, আমরা গ্রাফটা কোথায় লিখব? তো এখানে লিখে দিই। তো গ্রাফ লেখার জন্য আমরা এইভাবে একটি টান দেব। এগুলো কি দেখা যাচ্ছে? তো এখানে দেব 0.1 0.2 0.3 -0.2 -0.3। তো এখানে যদি আমরা দিই সময়
এদিকে সময় এখানে তবে 0.0 সময় প্রথমে 0, তারপর 20, তারপর কত 40, 60, তারপর 80, তারপরে 100, 120। তা আপনারা তো এটা গ্রাফ কাগজে লিখবেন, তো গ্রাফটা সুন্দর হবে। তো প্রথমে যে 0 থেকে 60 সেকেন্ডে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত যে 0.2 ত্বরণে গিয়েছিল, 0.2 ত্বরণে, তো আমরা এইভাবে টান দেব। তারপর 60 থেকে 80 সেকেন্ড, 60 থেকে 80 সেকেন্ড 0 ত্বরণে গিয়েছিল, এখানে আমরা 0 সেকেন্ড দিব। তারপর 80 থেকে 120, 80 থেকে 120 -0.3 মন্দনে গিয়েছিল, তাহলে এখানে আমরা 0.3। তো এটা হলো গিয়ে আমাদের গ্রাফ। এখন পরিশেষে আমাদের বিশ্লেষণ দিতে হবে। তো বিশ্লেষণ আমরা কিভাবে দিব? প্রথমে লিখব যে 0.0 থেকে 60 সেকেন্ড, 60 সেকেন্ডে এটা সমত্বরণে গিয়েছে এবং 60 থেকে 80 সেকেন্ড যে সমবেগে গিয়েছিল এবং 80 থেকে 120 সমমন্দনে গিয়েছিল। তো আমি এটা আপনাদের লিখে দিই, এটার লেখা এখানে আমি লিখে দিই। তো প্রথমে আপনারা লিখবেন যে লেখচিত্র বিশ্লেষণ 0 থেকে 60 সেকেন্ড অংশ। লেখচিত্র বিশ্লেষণ 0 থেকে 60 সেকেন্ড, 0 থেকে 60 সেকেন্ড অংশ। এই অংশে ত্বরণের মান ধনাত্মক এবং স্থির। এই অংশে ত্বরণের মান ধনাত্মক এবং স্থির 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ধনাত্মক এবং স্থির লেখচিত্র এটি সময় অক্ষের সমান্তরাল, এটি যা সুষম ত্বরণ প্রকাশ করে। এবং দিয়ে আমরা লিখব এই অংশে এই অংশটি সমত্বরণ নির্দেশ করে বা সুষম ত্বরণ নির্দেশ করে। এগুলা তো সুষম ত্বরণ নির্দেশ করে। তো আমরা প্রথম অংশ পেলাম। এখন আমরা লিখব যে 60 থেকে 80 সেকেন্ড অংশ, 60 থেকে 80 সেকেন্ড অংশ। এই অংশে বেগের কোনো পরিবর্তন হয়নি। এই অংশে বেগের কোনো পরিবর্তন হয়নি, বেগের কোনো পরিবর্তন হয়নি, তাই ত্বরণ হবে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। লেখচিত্র এটি ঠিক সময় অক্ষের উপর অবস্থান করে, যা সুষম বেগ নির্দেশ করে এবং এটি সুষম বেগ নির্দেশ করে। এখন সর্বশেষ 80 থেকে 120, 80 থেকে 120 সেকেন্ড অংশ। তো এই অংশে আমরা কি লিখতে পারি? লিখব যে এই অংশে বেগের মান সুষমভাবে হ্রাস পেয়েছে। এই অংশে বেগের মান সুষমভাবে হ্রাস পেয়েছে
সুষমভাবে হ্রাস পেয়েছে ত্বরণের মান ঋণাত্মক, ত্বরণের মান ঋণাত্মক 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মান ঋণাত্মক লেখচিত্র এটি সময় অক্ষের নিচের যা সুষম মন্দন প্রকাশ করে, যা সুষম মন্দন প্রকাশ করে। তো এটাই ছিল আজকের সৃজনশীল প্রশ্নটির সমাধান। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে।